এই গুড্ডু গুড্ডু, আমটা আবার মুখে করে বাইরে রেখে আসলি কেন রে? আমটা বললাম না আমটা দিয়ে আমি চাটনি খাবো, তোকেও তো দেবো বললাম, তাহলে আবার বাইরে রেখে আসলি কেন? পুক 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 পুক। আমটা যদি আমি বাইরে না রেখে আসতাম তাহলে আমটা দেখে তোমার মা তোমাকে খুবই বকা দিত, সেই জন্যই আমি আমটা বাইরে রেখে এসেছি। পুক 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 পুক। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুই আমার এত চিন্তা ভাবনা করিস, বাপরে বাপ। কিন্তু শোন না, যদি আমার মা আমাকে বকে তাহলে কি করব বলতো? আমার তো এবার খুবই ভয় করছে, একটু ভালো লাগছে না। যদি আমাকে বকা দেয় মা, বাবা, ঠাম্মি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বন্ধুরা, এটা হলো মাহিদের বাড়ি। আর মাহি এখন ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি চলে এসেছে। এদিকে মাহির বাবা, মা আর ঠাম্মি মাহিকে খুঁজতে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। এই গুড্ডু গুড্ডু, আমটা আবার মুখে করে বাইরে রেখে আসলি কেন রে? আমটা বললাম না আমটা দিয়ে আমি চাটনি খাবো, তোকেও তো দেবো বললাম, তাহলে আবার বাইরে রেখে আসলি কেন? পুক 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 পুক। আমটা যদি আমি বাইরে না রেখে আসতাম তাহলে আমটা দেখে তোমার মা তোমাকে খুবই বকা দিত, সেই জন্যই আমি আমটা বাইরে রেখে এসেছি। পুক 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 পুক। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুই আমার এত চিন্তা ভাবনা করিস, বাপরে বাপ, কি আর বলবো। কিন্তু শোন না, যদি আমার মা আমাকে বকে তাহলে কি করব বলতো? আমার তো এবার খুবই ভয় করছে, একটু ভালো লাগছে না। যদি আমাকে বকা দেয় মা, বাবা, ঠাম্মি। বুক পুক 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 পুক। বকা তো দেবেই, বকা তো দেবেই। তুমি যা কাজ করেছো, এত ঝড় বৃষ্টির মধ্যে কেউ কি বাড়ির থেকে বেরোয় নাকি তাই? আরে বাবা, তুই তো দেখতে ভুল করছিস রে গুড্ডু। আমি কি ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম নাকি? তুই তো জানিস গুড্ডু, তখন তো ঝড় বৃষ্টির কোনো চিহ্নই ছিল না রে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন দেখলি না কি সুন্দর পরিষ্কার মেঘ, একটুও কালো কালো ছিল না কিন্তু মেঘে। মেঘ তো একদম ঝলমল করছিল রে গুড্ডু, তুই যে কি বলিস না। তারপরে আমি যখন কুকুদের বাড়িতে গেলাম তখন তো দেখলাম কেমন মেঘটা কেমন যেন অন্ধকার হয়ে আসলো। ওদের সাথে গল্প আমি মেতে গেছিলাম রে। গল্প করতে করতে কখন যে মেঘটা এত অন্ধকার হয়ে আসলো আমি তো বুঝতেই পারিনি গুড্ডু। তারপরে তো মেঘ দেখে আমি যখন ওদের বাড়ির থেকে বেরিয়ে আসলাম তারপরে খুব জোরে হাওয়া হচ্ছিল। একটা গাছতলায় আমি দাঁড়িয়েছিলাম, জানিস তো গুড্ডু, কি জোরে জোরে হাওয়া হচ্ছিল। তারপর যখন হাওয়াটা থামলো, বাগান দিয়ে আসার সময় দেখলাম আর একটুও হাওয়া নেই, কত আম পড়ে আছে। তারপর তো আমি আমগুলো একটু সরিয়ে সরিয়ে আমার গাড়িটা নিয়ে নিয়ে আসছিলাম রে গুড্ডু। বাবা তো গাড়িটাতে চার্জও দিয়ে রাখেনি, জানিস তো গুড্ডু, না হলে তো আমি ঝড় বৃষ্টি হবার আগে আগেই চলে আসতাম। আস্তে আস্তে দেখছিলাম আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে তো আমি আস্তে আস্তে বাড়ি চলে আসলাম গুড্ডু। পুক 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 পুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, আমাকে আর এত বোঝাতে হবে না। কিন্তু বকা তো তুমি মনে হচ্ছে আজকে খাবেই, একটু সামলে নিও বন্ধু, বকা না হয় একটু খেয়েও।
বকা না হয় একটু খেয়ে নিও বন্ধু, তোমারই তো মা বাবা আর ঠাম্মি, তাই না? ছোটদের বকা খেলে কিছু হয় না গো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না রে, কখন যে সবাই আসবে কে জানে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাইয়ের গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে। ওই দেখ গুড্ডু, ঠাম্মি আসছে মনে হচ্ছে। সবাই মনে হয় এবার এসে আমাকে একটা জোর বকা বকবে। আমি তাড়াতাড়ি করে পালাই, দাদা দাদা পালাই। পুক পুক পুক। আরে আরে বন্ধু, তুমি আমার কাছে কোথায় এসে লুকিয়ে পড়ছো? তোমাকে মনে হচ্ছে কিছু বলবে না গো। ওই দেখো তোমার ঠাম্মি চলে এসেছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।